একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হলো বাংলাদেশের লোকাল ট্রান্সপোর্টে চলাফেরা করার সময় মানে আমরা কিভাবে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলোকে প্রোটেক্টেড রাখতে পারি। তোমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে বাসে ওঠার সময় ফোন নাই। আচ্ছা, দুইটা দুইটা ফোন গেছে এমনি? হ্যাঁ, দুইটা ফোন গেছে, একটা মানি ব্যাগ গেছে। ও তো এই যে এই জিনিসটা আমরা খেয়াল করি না। বাসে হয়তো আমরা যাচ্ছি, সাপোজ অন্য কোনো মিনসে গেলে 100 বাদে 120 লাগতো, বাসে যাচ্ছি 20 টাকায়। বাট ওইখানে যাওয়ার কারণে আমার এত টাকার একটা জিনিস পকেট মারে নিয়ে যেতেছে। তো এটা আমরা কিভাবে ক্লেভারলি সলভ করছি, আমরা সিমিলার কাইন্ড অফ প্যান্ট পরে আছি এখন। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে আজকে। তো বাংলাদেশে চলাফেরা করতে হলে পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে আপনি আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলোকে প্রোটেক্ট করবেন? হ্যাঁ, মানে ওইটা তো বললা যে যারা আসলে একটু মানে জব হোল্ডার বা বিজনেস করে, চাকরি করে, তাদের জন্য আসলে উচিত যে বাস অ্যাভয়েড করে যদি ধরো 40-50 টাকা করে একটু বেশি দিয়ে অন্য কোনো ট্রান্সপোর্টে যাইতে পারে আর কি। সেক্ষেত্রে এটা শেয়ারে হইতে পারে, কোনো একটা কলিগের সাথে শেয়ারে আমি সিএনজিতে গেলাম, হ্যাঁ, তাই না, বা শেয়ারে রিক্সাতে গেলাম। আমার যখন মোবাইল বা এগুলা হইছে তখন ধরো কলেজে ছিলাম, তো ওই সময় তো আসলে ওইভাবে কেউই চিন্তা করি না। বাসা থেকে একটা বাজেট দিয়ে দেয়, হ্যাঁ, বাসার থেকে হয়তো খরচই দিছে 100 টাকা। হ্যাঁ, তো আমার এর মধ্যেই হয়তো বাসে যাইতে হবে, এবং বাসে আবার স্টুডেন্ট ভাড়া 10 টাকার ভাড়া কমায় 5 টাকা করতেছি, মারামারি করতেছি 5 টাকার জন্য। তো ওইখানে আসলে এই জিনিসটা কাজ করে না বা খাটে না। মানি ক্যান সলভ এভরিথিং, বাট আপনার মানি না থাকলে তো হ্যাঁ, সমস্যা। এটাই তো। ওই প্রবলেমটা হয়েছিল তখন যে তো এই গ্যাবার্ডিন কাপড়ের কিছু প্যান্ট বের হইতো তখন, বা ফর্মাল প্যান্টের যেই টাইপের পকেট থাকে, একটু ডাউন দ্য পকেট থাকে বা একটু উপর দিয়ে পকেট থাকে, বা ওই কাপড়গুলো একটু পিছলা টাইপের ছিল, যে ইজিলি জিনিস মানে মোবাইল আপনি রাখলে ইজিলি টান দিলে পিছলে বের হয়ে চলে আসতো, এরকম আর কি। তো দুইটা ফোন আসলে ওই ধরনের প্যান্ট থেকেই গেছে, কারণ অনেক রাশ বাসের মধ্যে, এবং আমি কাইন্ড অফ ধরো 6 নাম্বার বাসে ঝুলতেছি, মানে ঝুলা ঝুলা উঠবো দরজার মধ্যে, এরকম আর কি। তো বাস ধরো আসছে, মানুষজন উঠতেছে, আমি সবার শেষে। তা আমি জাস্ট হ্যান্ডেলটা ধরে ধরো এক পাটা দিছি, বাস রানিং হইছে, ওই মুহূর্তে ও টান দিছে। ও কি বাসেই ছিল নাকি নেমে না, গেছে? ও নিচে, ও বাইরে, বাসের আচ্ছা, মধ্যে না। আচ্ছা। তো ধরো আমি ঝুলতেছি, আমার পায়ে মানে প্যান্টের পকেটে ফোন, তো ফোনটা হয়তো একটু বের হয়ে আছে বা ভিতরেই আছে পুরো, মানে পা উঠাইলে তো একটু বের হওয়ারই কথা। হ্যাঁ বের হয়ে আছে। তো আমি জাস্ট ধরো এইভাবে আমি ঝুলে আছি দুই হাত দিয়ে, যে এখানে আমার এটা প্রোটেক্ট করার কোনো আর ওয়ে নেই, কারণ সামনে আমার 3-4 জন মানুষ, তারা ভিতরে যাইতে পারতেছে না, এবং আমি ছেড়ে দিলে আমি পড়ে যাব। হ্যাঁ, মানে রাস্তায় পড়ে যাবো। হ্যাঁ, আর বাস তখন রানিং হয়ে গেছে, তখন আমার এটা প্রোটেক্ট করার কোনো ওয়ে নেই। ও ওই মুহূর্তেই মানে ও জাস্ট ধরে রাখছে, বাস টান দিছে, ওটা বের হয়ে চলে আসছে, এরকম একটা feel আর কি। হ্যাঁ। এফোর্টলেস। তো তুমি ফিল করবা যে তোমার পকেটে কিছু ভারী একটা জিনিস ছিল, বাট হাসতে করে হালকা হয়ে গেছে পকেট, এরকম আর কি। আর এই ফিলিংটা যে আত্মাটা কাইপা ওঠে তখনই, যে ডান। হ্যাঁ, তখন আসলে আর কিছু করার নেই, মানে তারে আর আমি পাচ্ছি না। হ্যাঁ, এই মানে এই ধরনের সিচুয়েশনে আসলে অ্যাডভান্টেজ নেয়, যে বাসে অনেক ভিড় রাশ এরকম হইতেছে, তো তখন আসলে প্রোটেক্ট করা একটু টাফ। তো এরপর থেকে যেটা করতাম, যে যদি কাঁধে ব্যাগ থাকতো, আমি ফোন, মানি ব্যাগ সব ব্যাগের মধ্যে নিয়ে চলাফেরা করতাম। এন্ড এরপরে মানে প্যান্টের ধরো ক্যাটাগরি চেঞ্জ করে ফেললাম, যে আচ্ছা এখন থেকে জিন্স প্যান্ট পরবো, যেটাতে একটু নিজের বাইর করতে নিজের বাইরে করতে কষ্ট হচ্ছে। তো এই ব্যাপারগুলা। তো এরপরে তো তুমি ধরো তোমার এই লাইফ হ্যাক প্যান্ট তুমি আমাদের ইন্ট্রোডিউস করাইলা। হ্যাঁ, তো এই প্যান্টে দেখাই, ভিডিওতে জুম করে দেখাই দিবেন। এই যে পাশে একটা সাইড পকেট থাকে, এইখানে আপনি যে কোনো ইম্পর্টেন্ট জিনিস এই পকেটের মানে প্যারালালি আরেকটা পকেট ভিতরে আর কি। তো যে কোনো জিনিস এভাবে স্লাইড ইন করে, এটা চেনটাও এরকম যে এটা আসলে মানে ইনভিজিবল কাইন্ড অফ, আর একটু ডিফিকাল্ট যে এটা ধরে টান দিব, মানে লোকেট করতে পারাটা ডিফিকাল্ট। এই চেন ধরেন আমাদের নিজেরই মাঝে মধ্যে খুলতে কষ্ট হয়। নিজেই এক হাতে খুলতে গেলে একটু ডিফিকাল্ট, তো দুই হাতে এভাবে ধরে চোরের দাদা সময় নাই। আর চোর বুঝবেই না, দেখবে আপনার পকেটে ফোন দেখা যাইতেছে, বাট পকেটে হাত দিয়ে দেখে ফোন নেই। তো মানে ভালো, মানে এই জন্য আমরা এখন
চেষ্টা করি এরকম সাইড পকেট আছে বা হিডেন পকেট আছে এরকম প্যান্ট সোর্স করতে, অ্যান্ড এটা আমাদের লাইফে অনেক কিছু প্রোটেক্ট করছে কাইন্ড অফ, মানে ইম্পর্টেন্ট জিনিস, মানি ব্যাগ যখন এরকম ভালনারেবল জায়গায় আমরা উঠতেছি বা যাইতেছি তখনই আমি কি করি, আমি ফোনটাকে বা মানি ব্যাগটাকে ওইখানে ঢুকাই দিই। হ্যাঁ, একটা সেন্স অফ সিকিউরিটি দেয় আপনাকে, হুম, হুম। এবং আপনি আরো কমফোর্টেবলি ফিল করতে, মানে হ্যাঁ। হাঁটা চলা করতে পারেন। তো আমি কি করি, এই পকেটে ফোনটা ঢুকায়া ওই পকেটে যেহেতু মানি ব্যাগ থাকতেছে ওই পকেটে হাত দিয়ে রাখি, সেই স্টাইল এরকম মানি ব্যাগটা প্রোটেক্টেড থাকে। তারপরে আমার আরেকটা যেটা লাইফ হ্যাক সেটা হলো আমি মানি ব্যাগটা পিছনের পকেটে রাখি না, পিছনের পকেটে চেন থাকলেও রাখি না, সামনেই রাখি। এটা ওই যে একটা মানি ব্যাগ হারানোর পরে হ্যাঁ। বুঝতে পারছি, তো এরপর থেকে হলো সামনের পকেটে রাখা শুরু করি। কারণ এটা তো কোনো রুলস না, হ্যাঁ। মানে মানি ব্যাগে লেখা নাই যে ফর ব্যাক পকেট, হুম, হুম। আর ব্যাক পকেটে রাখলে পশ্চারও একটু ইয়া হয়ে যায়, হ্যাঁ। মানে দেখবেন যে অনেকের মানি ব্যাগ খুবই চাপ খেয়ে থাকে, মানি ব্যাগের শেপও নষ্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হুম, আর আপনার পশ্চার মানে এটা আপনি টের পাবেন বয়স হলে, মানে কারণ এটা আপনি রেগুলার একটা দিকে বেশি স্ট্রেস দিচ্ছেন, আপনি একটু বাঁকা হয়ে আছেন, সেন্টার অফ মাস কিন্তু চেঞ্জ হলে কিন্তু অনেক ঝামেলা হয়। হুম, তো পশ্চার যদি ইয়া হয় ওই ব্যাক পেইন শুরু হয়ে যাবে, হুম। এই জন্য সামনে নিলে ভালো। তাতে হয়তো আপনার একদম স্কিনি প্যান্ট পরলে হবে না, একটু ঢিলার আলা প্যান্ট পরতে হবে, কমফোর্টেবল। এটা গেল। দেন আমি পাবলিক বাসে উঠতে গেলে এই যে ব্যাগে নিয়ে নেওয়াটা সেফ। ব্যাগে নিলেও আমি কি করি, ল্যাপটপের ওই চিপায় যতটুক ভিতরে রাখা যায় এরকম মানে হ্যাঁ। ওইখানে রাখি। আমি যেমন এই যে এখন আসতেছি, তো এই প্যান্টে ধরো তো একটা হুম। চেন যেটা বললাম, হুম তো ওইটার মধ্যে ফোন আছে, আর আমার যাওয়া আসার জন্য দিনে একটা ভাড়া এস্টিমেট আমি জানি কত টাকা লাগতে পারে। তো টাকাটা জাস্ট আমি আমার পকেটে পকেটে রাখতেছি, মানি ব্যাগ এবার আমার ব্যাগের মধ্যে আছে, কোথায় আছে হুম, এটা দরকার নেই। দরকারি বলে না। হ্যাঁ। তারপর হ্যাঁ, এটা ভালো হ্যাক। এটা আমিও মাঝে মাঝে কি করি, আমি জানি যে এইখানে যাইতে আমার 100-150 টাকা লাগবে, হুম, তো আমি ওই টাকাটা বের করে পকেটে রাখি, এন্ড মানি ব্যাগ তখন ব্যাগে অথবা অন্য কোথাও সিল্ড অবস্থায় আছে, মানি ব্যাগ আর আমি শো করবো না ভাই। হুম। কারণ অনেক সময় কি হয়, আমি যখন টাকাটা বাইর করতেছি তখন আরেকজন দেখতেছে যে আমার কাছে কত টাকা আছে। হ্যাঁ, তো দরকারই নেই, পকেট থেকে হাত দিয়ে টাকা বাইর করতেছি, দিতেছি। হুম। রিক্সাওয়ালাও ভাবতেছে কি ফকিনি রেলে এলাম রে, যে এই টাকায় মানি ব্যাগ ইউজ করে না। এরকম বেস্ট হলো আপনি টিস্যুর মানি ব্যাগ, টিস্যুর মানি ব্যাগে আপনি কিছু টাকা নিয়ে just ভাড়া দেওয়ার জন্য, তাহলে আপনার কেউ আপনার পকেটে যে আইফোন আছে এটা মানে পকেট মারো বিলিভ করবো না। ভালো লাইফে হ্যাঁ, যে আপনি ওই টিস্যুর মানি ব্যাগ ইউজ করলেন and ওইখানে ভাড়ার টাকাটা রাখলেন, দ্যাটস ইট। এই তো হ্যাঁ, মানে এই কয়েকটা ওয়ে ফলো করলে আমার মনে হয় ঢাকাতে খুব আপনি প্রোটেক্টেড থাকতে পারবেন। দেন ভার্নারেবল সময়, ভার্নারেবল জায়গা, সিচুয়েশন এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো। আপনি দেখতেছেন যে আপনার রাত দেরি হয়ে গেছে, তখন আর বাসে ওঠার দরকার নেই বা রিক্সাতে যাওয়ার দরকার নেই, আপনি তখন একটা উবার নিয়ে নিলেন অথবা সিএনজি নিয়ে নিলেন, প্রোটেক্টেড অবস্থায় আসলেন, কারণ আপনার লাইফের সিকিউরিটি আরো বেশি। সাধারণত এখন পর্যন্ত আমি দেখিনি যে কোনো গাড়ি থামায়া ছিনতাইকারী ছিনতাই করতেছে বা যদি না পকেট ড্রাইভার নিজেই চিন্তাই করে। হ্যাঁ, যদি না ড্রাইভার জড়িত থাকে, তো এই ক্ষেত্রে ওই অ্যাপের থ্রুতে গেলে ভালো। তো এটা একটা ওয়ে হইতে পারে। দেন কারোর সাথে লোকেশন শেয়ার রাখা বাসায়, হ্যাঁ। তাহলে আপনার লাস্ট লোকেশন অন্তত জানলো, অন্তত লাস্টটা কালেক্ট হলো। বাংলাদেশে যেটা আছে। তো বাট হ্যাঁ, যতটুকু প্রোটেক্টেড থাকা যায় বাসায় ইনফর্ম করা, বা যখন ভালনারেবল মনে করতেছেন তখন তাদের সামনেই, যাকে ভালনারেবল মনে করতেছেন তাদের সামনেই ফোন দিয়ে বললেন যে আচ্ছা লোকেশন দিয়ে রাখছি, আমি এখন এইখানে আছি আর 10-15 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তো বাসায় জানলো যে 10-15 মিনিটের বেশি লাগা মানে সামথিং ইজ রং। তারপর যে ইয়ে করতেছে ওকেও আপনি একটা সিগন্যাল দিয়ে দেন যে না, দের ইজ সামওয়ান হু ইজ ওয়াচিং। এমন হইতে পারে যে মানে আপনি ওই মিডল পয়েন্টে কারোর সাথে ইয়ে বলেন যে আচ্ছা কই আছো তুমি, ও আচ্ছা বাড্ডাতে আছো, ঠিক আছে, হ্যাঁ আমি ওই দিক দিয়ে যাবো। তাহলে কি হলো, সে জানে যে আচ্ছা ফুল ওয়েতে আপনি একলা না, মাঝখানে হয়তো কেউ মিট করতে পারে। আপনি বললেন না যে আমি উঠবো কি উঠবো না, আচ্ছা আচ্ছা তাহলে আমি তো সামনে আগে গেছি, আমি বাসায় চলে যাচ্ছি, পরে দেখা হবে। তাতে কি হলো যে মানে মিডল ওয়েতে আপনাকে কেউ ইন্টারাপ্ট করলো না, এরকম। তো এইভাবে বিভিন্ন ওয়েতে জিনিসটা মেনটেন করা যায়। আরো ইনশাল্লাহ ফিউচার আপডেট আসবে যে এগুলো প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয়, লাইক লোকেশন শেয়ারিং, এই জিনিসগুলো আমরা টিউটোরিয়াল হিসেবে দিলে ভিডিওর ডেসক্রিপশনে লিংক করে দিব। তো এই ছিল যে ঢাকায় আমরা কিভাবে সেফলি চলাফেরা করতে পারি উইথ আওয়ার ইম্পর্টেন্ট থিংস।